পিরিয়ড চলাকালীন সময়ে মা বোনেরা ভুলেও 5টি কাজ করবেন না, তাহলে জরায়ু ক্যান্সার এবং বন্ধ্যাত্ব আপনার জীবনে চলে আসতে পারে। এমনকি যারা অবিবাহিত মেয়ে তারা এই ভুলটি করার কারণে দেখা যাচ্ছে বিবাহ হয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর, কিন্তু তাদের গর্ভে সন্তান আসে না। এজন্য যারা অবিবাহিত তাদেরকে বলবো, কশিনকালেও আপনারা পিরিয়ড চলাকালীন সময়ে এই 5টি ভুল কখনোই করবেন না। আপনাদের প্রতি মাসে নির্দিষ্ট একটি সময় আপনার শরীরকে ফ্রেশ করার জন্য, রিফ্রেশন করার জন্য, সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অটোফেজির ব্যবস্থা করেছেন, অর্থাৎ ফিল্টারিং এর ব্যবস্থা করেছেন। আপনার শরীরের মধ্যে যত রোগ জীবাণু আর যত ময়লা আবর্জনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মাসে নির্দিষ্ট একটি সময়ে, নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে তাকে অপসারণ করে থাকেন। এই অপসারণ করার সময় আপনি যদি 5টি ভুল করেন তাহলে দেখা যাবে আপনার এই ভুলের কারণে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে। পারিবারিক জীবনে আপনি কখনো শান্তি খুঁজে পাবেন না। একটা পুরুষ আর নারীর বিবাহ জীবনের পরে যদি তাদের সন্তান না আসে পরিবারে, তাদের মতো অসুখী, তাদের মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ থাকে না। যারা বিবাহ করার পর সন্তান হচ্ছে না, আপনারা হয়তো জীবনে ভুল করেছেন, অতি দ্রুত ডাক্তার দেখান, কোরআন হাদিস থেকে আমল করুন, আল্লাহর কাছে কান্না করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই তিনি শান্তিময় জীবন দান করবেন। এই ভুল 5টির প্রথম নাম্বার হচ্ছে পিরিয়ড চলাকালীন সময়ে আইসক্রিম বা অতিরিক্ত ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবেন না। যদি খান তাহলে দেখা যাবে এই ঠান্ডা জাতীয় আইসক্রিম বা ঠান্ডা পানি খাওয়ার কারণে আপনার ওই শরীরের নির্গত রক্তটা জমাট বেঁধে ভিতরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে আপনারা যখন পিরিয়ড শুরু হয়ে যাবে শসা অথবা দধি, এটা আপনারা কখনো খেতে যাবেন না। কারণ শসার মধ্যেও যদিও খেতে ঠান্ডা লাগে না, কিন্তু তার কাজ হচ্ছে শরীরকে হিম করা, ঠান্ডা করা। দধি খাওয়ার পরে শরীরে ঠান্ডা অনুভূত হয়, কলা খাওয়ার পরে শরীরে ঠান্ডা অনুভূত হয়। যেই খাবারগুলো খেলে শরীর ঠান্ডা হয়ে যায়, শান্তি লাগে ঠান্ডার কারণে, এই খাবারকে আপনারা পরিহার করুন। তৃতীয় নাম্বার হচ্ছে পিরিয়ড চলাকালীন সময় অতিরিক্ত লবণ খাবেন না এবং অতিরিক্ত চিনি খাবেন না। অতিরিক্ত লবণ আর চিনি সুস্থ একজন মানুষের জন্য সাদা বিষ, আর যারা অসুস্থ ডায়াবেটিক্স, প্রেশারের রোগী তাদের জন্য তো এটা সরাসরি বিষের মতোই কাজ করে থাকে। এজন্য আপনাদেরকে বলবো, পিরিয়ড চলাকালীন সময়ে অতিরিক্ত লবণ আর চিনি আপনারা গ্রহণ করবেন না। যদি করেন তাহলে অতিরিক্ত লবণ আর চিনির কারণে আপনার মেন্সের মারাত্মক সমস্যা বাধাগ্রস্ত হতে পারে। চতুর্থ নাম্বার হচ্ছে অতিরিক্ত চা বা কফি, অর্থাৎ অতিরিক্ত গরম কখনো আপনারা খাবেন না। অতিরিক্ত গরম খাবারের মধ্যে শ্রেষ্ঠতম অতিরিক্ত খাবার হচ্ছে চা বা কফি। এটা খাওয়ার কারণে কি হয়, অতিরিক্ত গরম পানীয় খাওয়ার কারণে শরীরটা গরম হয়ে যায়। শরীরটা গরম হওয়ার কারণে রক্তের কণিকা পানি হয়ে গিয়ে আপনার মেন্স বা ঋতুবতী সময়ে আপনার রক্তর প্রবাহটা বেড়ে যেতে পারে, এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। মেন্সের সময়টা দীর্ঘ সময় লাগতে পারে ভালো হওয়ার জন্য। এজন্য অতিরিক্ত গরম খাবার পরিহার করুন, স্বাভাবিক এবং নরমাল খাবার খাওয়ার চেষ্টা করুন। পঞ্চম নাম্বার হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাবেন না। অতিরিক্ত ভাজা পোড়ার মধ্যে ক্যান্সারের জীবাণু থাকে। আপনার পিরিয়ড চলাকালীন সময়, অর্থাৎ একটি ক্ষত চলছে, রক্ত প্রবাহিত হচ্ছে, সেই সময় যদি আপনি ক্যান্সার আবিষ্কার হয় এমন কোনো খাবার খান, তাহলে হতে পারে ওই রক্ত প্রবাহের সময় ক্যান্সারযুক্ত জীবাণু আপনার শরীরে প্রবেশ করলে তা বাহির না হয়ে শরীর যদি গ্রহণ করে ফেলে, আপনার জীবনে মারাত্মক অন্ধকার নেমে আসবে। এজন্য মা বোনদেরকে বলবো, পিরিয়ড চলাকালীন সময়ে ভুলেও আপনারা এই 5টি কাজ করবেন না। যদি আপনারা এই 5টি কাজ করেন, আপনার জীবন অন্ধকার হয়ে যাবে। আপনার জীবনে আসতে পারে ক্যান্সার এবং বন্ধ্যাত্বের মতন অভিশাপ। আল্লাহ পাক যেন মা বোনদেরকে হেফাজত